প্রবাসী ভাই বোনদের জন্য বিশাল একটা সুখবর। মাত্র 20,000 টাকায় এয়ার টিকিট, বিদেশ থেকে যাওয়া আসার সুযোগ। এটা নিয়ে কিন্তু সরকার ইতিমধ্যে আপনাদেরকে জানিয়ে দিয়েছে। চলুন বিস্তারিত বিষয়টা আমরা দেখে আসি। বাংলাদেশ প্রতিদিনের 30শে জানুয়ারির কিন্তু এই তথ্যটা 20,000 টাকায় বিদেশ থেকে দেশে ফেরত আসতে পারবেন। তো চলুন আমরা জানি। প্রবাসী কর্মীদের জন্য সাশ্রয়ী ভাড়ায় দেশে যাতায়াতের সুযোগ নিশ্চিত করতে একটা বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে অন্তর্বর্তী সরকার। এই উদ্যোগের ফলে সৌদি আরব ও বাংলাদেশ রুটে একমুখী টিকেটের ভাড়া নির্ধারণ করা হয়েছে মাত্র 20,000। শুক্রবার সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এই উদ্যোগের কথা জানানো হয়। বার্তায় বলা হয়েছে, এ বিষয়ে বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বসিরউদ্দিন জানান, এই বিশেষ ব্যবস্থার আওতায় সৌদি আরব ও বাংলাদেশের মিলিয়ে মোট 80,000 টিকিট বিক্রির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মাধ্যমে একদিকে যেমন প্রবাসী কর্মীরা উপকৃত হবেন, অন্যদিকে রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা বাংলাদেশ বিমান অর্থাৎ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আর্থিকভাবে উল্লেখযোগ্য লাভের মুখ দেখবে। তিনি বলেন, বিশেষ করে হজ ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে পূর্বে একমুখী ফাঁকা ফ্লাইট পরিচালনার যে চর্চা ছিল, এই উদ্যোগের মাধ্যমে তা কার্যকরভাবে কাজে লাগানো সম্ভব হবে। এর ফলে বিমানের ইতিহাসে প্রথমবারের মতো 100 কোটিরও বেশি অতিরিক্ত আয় অর্জনের সম্ভাবনা সৃষ্টি হয়েছে। তিনি জানান, এই বিশেষ ব্যবস্থায় মদিনায় ঢাকা জেদ্দা ঢাকা রুটে একমুখী সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে 20,500 টাকা। মদিনা ঢাকা মদিনা এবং জেদ্দা ঢাকা জেদ্দা রুটে রিটার্ন টিকিটের সর্বনিম্ন ভাড়া 42,000। বাংলাদেশে আগমনের ক্ষেত্রে এই বিশেষ ভাড়া কার্যকর থাকবে 18 এপ্রিল 2026 থেকে 25 মে 2026 পর্যন্ত এবং বাংলাদেশ থেকে ফেরার ক্ষেত্রে কার্যকর থাকবে 30 মে 2026 থেকে 30 জুন 2026 পর্যন্ত। অর্থাৎ কত সময় পর্যন্ত এটা কার্যকর থাকবে সে বিষয়টা বলা হয়েছে। এই সময়ের পরবর্তীতে কিন্তু এই সুযোগটা পাবেন না। এই উদ্যোগে প্রবাসী বান্ধব নীতি বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসাবে উল্লেখ করে পদক্ষেপটি গ্রহণের জন্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বসিরউদ্দিনকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা। ভবিষ্যতে এ ধরনের বাস্তবমুখী সিদ্ধান্ত প্রবাসী বাংলাদেশিদের জীবনযাত্রা আরও সহজ করবে এবং জাতীয় অর্থনীতিতে ইতিবাচক অবদান রাখবে। অতীতে দেখা গেছে প্রবাসীদের সুবিধা বিবেচনায় অনেক ইতিবাচক উদ্যোগ নেওয়া হলেও সঠিক পরিচর্যার কারণে কিছুদিন পর তা মুখ থুবড়ে পড়েছে। তাই খেয়াল রাখতে হবে এই উদ্যোগটি যেন শতভাগ কার্যকর থাকে। ঠিক কথাই কিন্তু বলা হয়েছে। অনেক উদ্যোগ নেওয়া হয়েছে বিমানের ভাড়া কমানোর জন্য। অনেক ক্ষেত্রে হয়তোবা দেখা গেছে যারা ট্রাভেলসের ব্যবসা করে তাদের কারণে কমানো যায়নি 2 নাম্বারি পথে। তো এটা কিন্তু একটা ব্যাড পয়েন্ট ছিল সরকারের পক্ষ থেকে। তবে সরকার একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সুযোগ দিয়েছে। আপনাকে যদি বিমানের টিকিট এই সময়ের মধ্যে ক্রয় করতে হয় তাহলে 18 এপ্রিল 2026 থেকে 18 মে 2026 মধ্যে কিন্তু ক্রয় করতে হবে। 20 এবং 42,000 টাকা এই প্রাইস রেঞ্জের মধ্যে পাবেন। এই সময় পার হয়ে গেলে কিন্তু আবার সম্ভব হবে না। আবার যদি আপনি দেশ থেকে বিদেশে ফেরত যেতে চান সেক্ষেত্রে রিটার্ন টিকিটটার জন্য কিন্তু নির্দেশনা দেওয়া হয়েছে। 30 মে থেকে 30 জুনের মধ্যে কিন্তু রিটার্ন টিকিট যদি ক্রয় করেন তাহলে এই যে 20,500 থেকে 42,000 এই রেঞ্জের মধ্যেই কিন্তু অ্যাভেলেবল হবে।